এটা প্রশিক্ষণ। আজকে কিছু আলেম নামে প্রকাশ্য জালিম মসজিদগুলা দখল করে অসুস্থ ইমামতি করছে। তারা বলছে এজিদ নাতি ইদানিং তাদের মুখে রহমতুল্লাহ আলাইহি। তো যেই দেশে টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে দাড়ি কিছু রেখে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে বাধ্য করছে, এরা কি আসলে এই যুগের ইমানদার না এজিদ পার্টি? আর যদি এরা কি পার্টি? এদেরকে আমাদেরকে সমাজে মহল্লায় ওয়ার্ডে চিহ্নিত করা দরকার। এরা যতই কিছু করুক না কেন, এরা মূল হচ্ছে দুশমনের রাসূল। এদের পিছে জেনে শুনে ইক্তেদা করা যাবে। প্রাণ দিচ্ছেন কেমন একটি প্রাণ, যে প্রাণের সাথে আমার রাসূলের প্রাণ সংযুক্ত, যার বডির সাথে আমার নবী সংযুক্ত, যার হায়াতের সাথে আমার নবী সংযুক্ত, যার কোসি জন্ম থেকে আমার নবী সংযুক্ত, সেই ব্যক্তি প্রাণ দিচ্ছেন হেসে হেসে। একজন না দুজন না, এভাবে তার উপস্থিতিতে হযরত ইমাম যাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর যারা নাকি প্রস্তুত ছিলেন সকলেই ওনার নেতৃত্বে, ওনার হুকুমে যাও তুমি আল্লাহর জন্য জিহাদ করো, প্রাণ দাও। এভাবে এক এক করে 72 জন প্রাণ দিলেন। অবশেষে তিনি প্রাণ দিলেন। এই ধরনের কোন ঘটনা ইতিহাস পৃথিবীতে আর হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। এমন একটা ইতিহাস সৃষ্টি করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন? তিনি জবাব দিবে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য এবং আমার নানার না উম্মতের গুনাহ থেকে maaf করে জান্নাতে নেওয়ার জন্য। এজন্য যারা নাকি আজকে এই ওয়ার্ডে 17তম আপনার শাহাদাতে কারবালা মাহফিল করছেন, সুন্নি সম্মেলন করছেন, এই মাহফিলে আজকে দুইটা নূর আসতেছে। একটা নূর প্রথম আসতেছে শানে রাসালত থেকে, মদিনা পাক থেকে, আর দ্বিতীয় নূরটা আসতেছে কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা থেকে। এই নূর সরাসরি আমাদেরকে খুশ করে দিচ্ছে এবং নূরের জ্যোতির কারণে আমাদের অন্ধকার কলব আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবং হুজুরে গৌসে পাক গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তার ওই নূর আমরা পাচ্ছি, কারণ তিনি সরাসরি আওলাদ রাসূল ছিলেন। এই জন্য প্রিয় সুন্নি ভাইরা, আর কয়দিন বাঁচবেন? টাকা 20 কোটি হয়ে গেলে, 1 কোটি হয়ে গেলে 10 তলা ফাউন্ডেশন নেওয়ার সময় নিজেদের কবরস্থানের উত্তর দিকে শুয়ে থাকবেন 3.5 হাত জায়গা। এটা 1 সেকেন্ডও ভাবেন? যদি ভাবতেন এত সুন্দর বিল্ডিং করতেন না। টাকাকে আমাদের থেকে বেশি রুজি করেন। হ্যাঁ, এসালমে এক একটা টিম মারলে পায় মাত্র 10,000 টাকা। আমরা ভাই 30-40 হাজার। তো সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের বিল্ডিং খোদা কি কসম, এখনো তো বিল্ডিং করেনি, এখনো তো টিনের নিচে ঘুমাই, কুয়াশার পানি গায়ে পড়ে। হুজুর টাকা কি করেন? চাঁদপুর গিয়ে দেখেন কি করি। হ্যাঁ, আমরা মাদ্রাসা মসজিদ করি। আজকের সমাজে বিল্ডিং কত রকম কত কি হয়ে যাচ্ছে, কি টাইলস কি ঠাই লাগে যেন কি একটা হয়ে যাবে। হ্যাঁ, যেন ওই টাইলসের ভিতরে ফেরেশতা ঢুকবে না, আজরাইল আসবে না। আমাদের মৃত্যুর কোনো কি নেই, শরম নেই। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা পরকাল নিয়ে একটু ভাবো, পরকাল নিয়ে একটু ভাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শানে রিসালাত, আমাকে বলা হয়েছে শানে বেলায়েত। এবং হযরতে আলী ওসি রাসূল ছিলেন। আপনারা জানেন শের খোদা আলী কত রকমের আত্মত্যাগ, নিজের
নিজের নফসকে ত্যাগ করে নিজের জীবনটাকে হাতে রেখে রাসূল বলেছেন আমি হিজরত করছি মদিনা মক্কা থেকে মদিনায়, তুমি সেই আমার বিছানায় আমার পালঙে আমার সবুজ কম্বল গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবে। হযরত আলী তো বলেনই হুজুর হুজুর কাফেররা তো আমাকে মেরে ফেলবে, আপনি মনে করে এটাও সওয়াল করেননি? নবীর যা হুকুম হয়েছে নবীর জায়গায় কম্বল গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল তো আমার কাছে গনিমতের মালের আমানত রেখে গিয়েছেন, ওই আমানতের দ্বারা বোঝা যাচ্ছে কাফেররা হাজার আসলে আমাকে মারতে পারবে না, যদি মারতো রাসূল আমার কাছে আমানত দিতেন না। इसलिए ये वसी रसूल है। আমরা আসলে আমাদের হঠাৎ হঠাৎ প্রশ্ন দেয় এলিম পরীক্ষা এইভাবে ওসি রসুল। আর দিকে আপনারা জানেন না এমন কোন আল্লামা নেই, এমন কোন এলেম নেই, এমন কোন পণ্ডিত নেই। রাসূল করিম বলেন ওই এলিমগুলা শের আলীর মাধ্যমে প্রকাশ হয়। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। তোমার সমস্ত পণ্ডিতগিরি যাই হচ্ছে সব হচ্ছে কার মাধ্যমে? আমার রাসূল বলে আমি হচ্ছি এলেমের শহর, আর সেই শহরের গেট দরজা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার লাস্ট বিষয় শেষ। প্রথম শানে রাসালত। তো শানে রাসালত আবু সুফিয়ান আবিদ আল কাদরি কি বলবেন? শানে রাসালত তো আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই তার হাবিবের শান বয়ান করছেন। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি গুজরাতি তিনি একটা কিতাব লিখেছেন শান হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন। শান হাবিবুর রহমান এটা ইদানিং মনে বাংলা বের হয়েছে মুহাম্মদি কুতুবখানায়। যদি আপনারা এই কিতাবটা নিতে পারেন নিজেরা, ওই যে ওয়াহাবি খারিজি জামাতি কিছু অসিব্য মুহাদ্দিস আছে তাদের ধরতে পারবেন এই কিতাব পড়লে সব। কিতাবের নাম কি? শানে হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন। লেখো আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি না শফি খারিজি আহমদ ইয়ার খান শানে হাবিব। কিতাবের কথা কিতাবের ঠিকানাও বলে দিলাম। আর আল্লাহ তাআলা আমার নবীর শান কিভাবে বয়ান করেছেন দেখেন। শুধু আল্লাহ, আজকে আমি বিষয়ের উপরে কিছু আলোচনা করব। শুধু আল্লাহ, লা শারীক আল্লাহ। সবাই উচ্চ স্বরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যিনি কাউকে জন্ম দেয় না, কাউর থেকে জন্ম হয় না, তিনি একক। তিনি কে? তিনি যিনি কোরআনুল কারীম যার কালাম, এই আল্লাহ। তারপরে কালামুল্লাহ। কিন্তু কালামুল্লাহর ব্যাপারে একটা কথা আছে যে কালামুল্লাহ আল্লাহর কথা। এই কালামুল্লাহ আল্লাহ রাখছেন কোথায়? লৌহ মাহফুজে। আবার এই লৌহ মাহফুজ তৈয়ার করছেন আল্লাহ কি দিয়ে? আমার নবীর নূর মুবারক দিয়ে। দেখেন শানে মুস্তাফা। এগুলো এখন ইদানিং কিছু মুহাদ্দিস যারা হেফাজত ইসলামকে হেফাজত করে, যাদের কাছে ইমানি হেফাজতের কিছুই নেই, এরা বলবে না এটা তো কিচ্ছা কাহিনী বলছে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমার নূর দিয়ে আরশ কুরসি লাহু কলম तमाम मखलूकগুলো সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে লৌহ মাহফুজ কোনো বাকি নেই। তোর বুঝে গেল কোরআনের বাড়ি লৌহ মাহফুজ, আর সেই লৌহ মাহফুজটা পুরো সাজানো হলো আমার নবীর নূর মুবারক দিয়ে। তাহলে প্রশ্ন হয় কোরআন কি আগে লেখা হলো না বাড়ি আগে বানানো হলো? বাড়ি আগে। বলেন কোরআনের বাড়ি আগে বানানো হলো, তারপরে কোরআনটা
সেখানে রাখা হলো। তাহলে বোঝা গেল কোরআন শরীফ নাজিল হওয়ার পূর্বে, বাড়িটা হওয়ার আগে, ও বইটার আগে আমার নবী আল্লাহর দরবারে মওজুদ ছিল। আল্লাহু আকবার বলেন। কোরআন নাজিল হওয়ার আগে, লৌহ মাহফুজ তৈরি হওয়ার আগে আমার নবী ছিল, মওজুদ ছিল। এমনকি কোরআন যেই দিন লেখা হচ্ছে সেটারও সাক্ষী আমার নবী। যেই দিন লৌহ মাহফুজ বানানো হচ্ছে সেটারও সাক্ষী আমার নবী। ইমানি মেমোরি থাকতে হয়। কি মেমোরি? আমাদের দেশে মোবাইলের ভিতরে কি, এটার অনেক দাম না? এটার ভিতরে সাগর থাকে, কক্সবাজার থাকে, তারপরে কি থাকে, আরে না বাঘ ভাল্লুক আছে, চিড়িয়াখানা থাকে, যা লাফাইতেছে, নাচতেছে, খাইতেছে, খাওয়াইতেছে, ভিজিট করতেছে, সব কিছু কিসের ভিতরে? মেমোরির ওজন কত? কিন্তু সাগর কতটুকু? সাগরের ঢেউগুলো এই পর্যন্ত মেমোরি ভেঙে পানি বাইরে, মেমোরি ভেঙে তোমার পকেটের ভিতরে বাঘ লাফালাফি করছে, এগুলা কোথায় আছে? মেমোরির ভিতরে বিলকিস, নার্গিস, আইলা, কিলা, হ্যাঁ, লাস্টে কি হয়েছিল বাংলাদেশে? মহাশিন, সব সিনারি কিসের ভিতরে? এত তুফান তোমার পকেটের ভিতরে কেমনে রাখছে? যদি একটি মেমোরির ভিতরে এত শত প্রোগ্রাম যদি রাখতে পারো, সায়েন্সের যুগে, ডিজিটাল যুগে, ইলেকট্রনিক ক্ষমতা, আল্লাহ রাসূলের কুদরতের ভিতরে আল্লাহ সারা জগৎ রাখতে পারে কি পারে না? ডান হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। এভাবে ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের কাছে আছে কিনা? বলেন মুহাম্মাদুর। তুমি মেমোরি বুঝো, নবী বুঝো না। মোবাইল কিনো আলাদা, মেমোরি কিনো, মেমোরির ফিসও কি আলাদা। মেমোরি যদি এত কিছু তোমাকে দেখাইতে পারে, গৌসুবাগ কি না দেখাইতে পারে? এই জন্য মেমোরির থেকে মেমোরির থেকে মেমোরি অনেক বলা, তুই ব্যাক করে চাইতে মেমোরি অনেক প্রোগ্রাম দিয়েছে। হ্যাঁ, ছেলে ডুবাই, বাবা কোথায়? এটা কোন জায়গা? মুরাদনগর। আরে বাবা 2টা বছর হয়েছিস, তুই চলে গেছিস, হ্যাঁ, তোর একটু ইচ্ছা হয় দেখতে, বাবা মোবাইল পাঠাচ্ছি, তুমি ঘরে বসে ভাত খাবে আর আমি দুবাই থেকে দেখতে। তো ছেলে ওখানে কফি খাচ্ছে, বাবা এখানে চা খাচ্ছে। হ্যালো, কেমন আছো? ও তুই চা খাচ্ছিস, আমি দেখতে। এটা কি কল? ভিডিও কল। বলেন কি কল? তো তুমি ভিডিও কল বুঝো 2015 সালে, নবী কল বুঝো না? এই যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের মেশিন টিশিন সব মাত্র হবে 7 ফুট, 6 ফুট, 10 ফুট, কিন্তু পুরো প্যান্ডেলটা কি 10 ফুট? আবু সুফিয়ান কি আধা ফুট? এই সব কিছু এটার ভিতরে কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। এতটুকু মিশনের ভিতরে যদি এত বিশাল মাহফিল রাখতে পারে, কলবের ভিতরে নবী আসতে পারে না? এগুলো বিবেচনা করুন। এই যুগে যদি যারা নবী না ছিলেন, এদের আর সিনের কোন সুযোগ নেই। এই সমস্ত বেয়াদবরা কবরে গেল, কবরের অন্যান্য ব্যক্তিরা বড় আশ্চর্য হয়ে যাবে যে শয়তান আসছে, তার দৃষ্টাবে আমরাও আরাম পাবো। ফেরেশতারা বলবে, ও তুমি তো মারাত্মক শয়তান, তোমার লেবাস টেবাস সব ঠিক আছে, কিন্তু যাকে দিয়ে শান্তি পেতা সেই নবী তো তোমার অন্তরে নেই, নবীও নেই, ফিডিও তোমার মাপ নেই। এবং আমরাও বড় টেনশন আছি, জিরে বেরো বলেন আমরা খবরে গিয়ে নবী চাই কি না? ছাই শব্দটা পিছনের ভাইয়েরা, মাঝখানের ভাইয়েরা, সামনের স্টেজের সবাই জোরে বলে নবী চাই কিনা? নবী আমাদের খবরে আসবে কিনা? নবীকে আমরা 3টা সওয়ালে দেখবো কিনা? নবীর হাতে আমরা কৌসারের পানি খেতে চাই কিনা? এই শানের সালত নবীকে দান করেছেন কে?
গভীর মনোযোগ। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাবিবুল্লাহ, মুসার মতো নবী কালিমুল্লাহ, ঈসার মতো নবী রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী তিনি হচ্ছেন খলিলুল্লাহ, ইসমাঈলের মতো নবী সফিউল্লাহ, আদমের মতো নবী সফিউল্লাহ, আর আমাদের নবী নবীদের নবী তার লকব হচ্ছে হাবিবুল্লাহ। সমস্ত নবীগণ সব সময় চায় আল্লাহকে পেতে, আল্লাহকে খুশি করতে। সমস্ত নবীগণ ইন্তজার আমার আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ ইন্তজার হামেশা আমার নবীকে খুশি করার জন্য। তাহলে বুঝে গেল সমস্ত নবীদের মর্যাদা অন্যদিকে, আমার নবীর মর্যাদা। বলুন এই নবীকে এইভাবে আলাদা করে সমস্ত সৃষ্টির উপরে শানের শান দান করেছেন কে? সব থেকে আলাদা। পৃথিবীর মানুষ, পৃথিবীর প্রথম মানুষ হাসাইসুল কুবরার মধ্যে দেখি পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম সফিউল্লাহ, পৃথিবীর প্রথম নারী মা হাওয়া। এই দুইজন হচ্ছে পুরুষ এবং একজন মহিলা। এই দুইজনের মধ্যে আদম আলাইহিস সালামের একটা কলমা ছিল। আদম আলাইহিস সালামের উম্মতরা ছেলেরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উম্মতরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আর আদম আলাইহিস সালাম নিজে সেই যুগে হাজার হাজার বছর পড়বে আমার নবী দুনিয়াতে আসার পর তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আদম আলাইহিস সালামের উম্মতরা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, আর তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুসা কালিমুল্লাহর উম্মতরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, আর তারা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা। তাহলে কি বললাম? সমস্ত নবীদের মর্যাদা যেখানে শেষ, সেখানে আমার নবীর মর্যাদা মাত্র শুরু। সমস্ত নবীরা আল্লাহকে দেখার জন্য পাগল, আল্লাহর দিদার দেওয়ার জন্য তারা অপেক্ষা। যেখানে সমস্ত নবীরা আল্লাহকে দেখার আশায় রয়েছেন, আর সেই অবস্থায় আমাদের নবী আল্লাহকে দেখে এসেছে। কত সুন্দর মর্যাদা, শানে রিসালাত। যেখানে সমস্ত নবীগণ আমার আল্লাহকে দেখার জন্য মজনু হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, আর সেই মুহূর্তে আমাদের নবী আল্লাহকে দেখে এসে গেছেন। এই মর্যাদা নবীকে দিয়েছেন কে? নবী শান কি বকি। সমস্ত নবীগণ নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, কয়েকটা ক্লাস রয়েছে নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, এই যে শাহাদাত ওয়া শাহাদা ওয়া সালিহিন, এই যে নবী সিদ্দিক শহীদ সালিহিনদের একটা ক্লাস রয়েছে। এই ক্লাসগুলো আখিরাতে যাবে জান্নাত। জোরে যাবেন, কোথায় যাবে?
আর আপনাকে খবর রেখেছেন যেই জান্নাতে মানুষের আবাদুল আবাদ আজীবন 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 আবাদুল আবাদ, যেখানে যাওয়া আছে রিটার্ন নাই, যেখানে হায়াত আছে মৃত্যু নেই, ওই জায়গার নাম জান্নাতুল ফেরদৌস আখিরাত। ওই সমস্ত নবীরা, রাসূলরা, শহীদরা, সিদ্দিকরা, ওলিরা, গৌসরা, গৌসে পাক, গরিবে নামাজ, বাদে মাকসুদি, বাবা বাজিদ গোস্তামি, বাবা আহমদুল্লাহ বাজমালারি, বাবা শ্রীকুটি, তাইয়ুব শাহ হুজুর কাবলা, আবার শাহ হুজুর কাবলা, এইভাবে যারা আবাদুল আবাদ জান্নাতে আপনারা থাকবেন, ওই জান্নাতটা আল্লাহ পাক নিজেই কোরআনে আমার নবীর নামে সাবকা বলা রেজিস্ট্রি করে দিয়েছে। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। বেশ, তো নবীর নামে রেজিস্ট্রি করে দিয়েছেন কে? তো কোন জমিতে কোন বাড়িতে যদি ভাড়া থাকতে হয়, কোন জায়গা দিয়ে যদি চলতে হয়, মালিকের সাথে আগে কি করতে হবে? তো এই নবীনা ও সিদ্দিকিনা ও শাহাদায়ে ও সালিহিন জান্নাতে যাবে। এই জান্নাতে যদি যেতে চায়, জান্নাতে যদি থাকতে চায়, জান্নাতের মালিককে রাজি করতে হবে। সেই মালিক আমাদের নবী। আর একটু জোরে বলুন। হুজুর আবু সুফিয়ান বিন আল কাদিরি নবীদের জান্নাতের মালিক। 30 পারা কোরআনুল কারীমে কোন আয়াতের দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন কিনা, এটা আমার প্রমাণ করার তো কোনো দরকার নেই, আল্লাহ নিজে তো প্রমাণ করে দিয়েছেন। আমার ভাই বাবারা, ছোট্ট ছোট্ট খুশি খুশি বাবারা, মুরব্বি ভাইয়েরা, সবাই জোরে জোরে বলুন বিসমিল্লাহির রহমানির। আর একটু জোরে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে বুঝি কাউসারের শুকরিয়া আদায় করেন। আরো জোরে।